আল্লাহ বলে নাফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, আমি দিলাম দুনিয়া, খাইতে দিলাম, ভোগ করতে দিলাম দুনিয়া, আমি জানোয়ারকেও খাওয়াই, কুকুর বিড়ালকেও খাওয়াই, তবে মনে রেখো ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখিরাতে রয়েছে জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলে নাফরমান, মিথ্যাবাদী, বেঈমান, কিছু সময়ের জন্য তোরে সুযোগ দিলাম, দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি আছে। আল্লাহ কোরআনে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে বান্দা, আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য, মনে রাখো অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি আছে। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইধা দিবে। আল্লাহর কসম, এইটাই এই সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনোদিন আর নিচের দিকেও চাইতে পারবে না, কারণ নিচের দিকে চাইবে কি দিয়া? এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরের দিকে। এইটা অর্থ, ফাহুম মুকমাহুন, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, উনি বলছেন, হে জাতি, হে উম্মত, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ঈমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান বেনামাজি, এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে, তুই তো উঠাইলি না, নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোর এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে, আর অনন্তকালের জন্য জাহান্নামে লাথি মাইরা ফেলায় দিবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। শেষ কথা, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে। তাহলে ঝুঁকতে হয় মানে আগ্রহ দেখাতে, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আপনি যদি মনে করেন আই ফাইটতাম না, যত কথা এখন আই ফাইটতাম তো তো হইছে শ্বাস, আমি তো ফাইটতাম না, আর আমাদের বললাম। অথচ এইমাত্র শুনছেন যে আমাদের মুফতি মাসুম ভাই, এই যে মাত্র যিনি অল্প একটু কথা বললেন, তো এটা আপনারা শুনছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কোরআন শরীফে আছে ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এই যে এই কথার অর্থ এটা, আল্লাহ বলেন সকলেই, প্রত্যেকে নিজেকে পুরা একনিষ্ঠভাবে দ্বীনের দিকেই ফিরায় রাখো, দ্বীনের উপরেই চলো। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত মানে সৃষ্টিগতভাবেই আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই বানিয়েছে। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যোগ্যতাটা আল্লাহ তাআলা কখনোই নষ্ট করেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা কখনোই রহিত করেন। যত নাফরমানি করুক আল্লাহ অপেক্ষায় থাকে, যদি কোনোদিন আমার বান্দা তওবা করে, যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে। 30 বছর সেজদা দাও না, তো ঠিক আছে, আর সেজদা দেওয়ার যোগ্যতাই দিলাম না, এটা
যোগ্যতাটাই নষ্ট করে দিলাম না, এমন করে না। তার মানে বান্দাকে আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে রাখছে, এবং আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগ দিয়ে রাখছে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, মৃত্যুর শেষ যেই নিঃশ্বাস গরগরা ওইটার আসার আগ পর্যন্ত, ওইটা আসার আগ পর্যন্ত। তাহলে এই জন্য এই কথাটা জরুরি যে আমরা বুঝার নিয়ত থাকলে, গ্রহণ করার নিয়ত থাকলে তাহলে সম্ভব, এটা সম্ভব। আর দিন ইউসরুন, দিন সহজ, নবীজি বলছে। তবে কার জন্য? লিমান আমিলা বিহি, যে সিদ্ধান্ত নেয় আমল করবে, সে তার জন্য এটা সহজ। আমি যদি সিদ্ধান্ত নেই যে আমাকে ফজরের নামাজ পড়তেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে সহজ। আর যদি সে সিদ্ধান্ত নেয় তার ভিতরে কোনো মানসিকতাই না থাকে, তো তার জন্য কখনোই সম্ভব না। এজন্য মানুষের প্রতিটা কাজের পরিকল্পনা, এই পৃথিবীর যে কোনো বিষয় মানুষের দিলে আগে আসে, এটাই সিস্টেম। মানুষ অন্তরে আগে আসে, এটা ভাত খাবো, নাস্তা করব, এখন বাইরে যাব, এটা করব, ব্যবসা করব, ওই করব, সেই করব, যাই বলে, তো মানুষ তার অন্তরে আগে এটা আসে, এরপরে এটা কর্মে পরিণত। এই জন্য মানুষের দিলের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর হুকুম মানব, গুনাহ ছাড়ব, সম্ভব, 100% সম্ভব। সারা পৃথিবী ল্যাংটা হয়ে যাক, কোন নারী যদি চিন্তা করে আমি পর্দানশীল থাকবো, 100 বার সম্ভব। সারা পৃথিবী হারামখোর হোক, কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি হারাম খাবো না, তার জন্য সম্ভব। অসম্ভব হইলে তাকলিফ মা লা ইউতাকু হবে। আল্লাহ পাক বান্দার উপরে অসম্ভব বিষয় চাপায় দিছেন, এই কথা আসবে, আর এটা আল্লাহ তাআলার জন্য বলা কখনোই শোভা পায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কাউকে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেন না, চাপাইয়া দেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু, এক যাররা জুলুম করেন। এটা হতেই পারে না যে হুজুর আমার পক্ষে এই হুকুম পালন করা অসম্ভব, এটা কোনো কথা না। এটা মুসলমানের কথা হইতে পারে, এমনকি এটা কোনো মানুষের কথা হইতে পারে। এটা বলতে পারে একমাত্র সে যে মূলত নিজেকে বুঝছে যে আমি হলাম একটা ছাগল, আমি মূলত একটা ছাগল। এই জন্য আমি যেহেতু ছাগল, তা আমি যেহেতু গরু ছাগল, এই জন্য আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব না। কিন্তু মানুষ যদি হয় সে, তার জন্য আল্লাহর প্রতিটা হুকুম মানা সম্ভব। কথা বুঝছেন কিনা বল? এই কথা বলা যাবে। এই জন্য বাপ, এটা জরুরি, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকে। অনেক বয়স্ক মানুষ হুজুর আর যত কথাই কোন আর হইতো না, কইছেন বালা ঠিকই বুঝি, আমরা দরকার কোরআন শরীফ শুদ্ধ করার দরকার, সূরা কেরাত ঠিক করণ দরকার, কথা ঠিকই হইতো না ওনার, এই বয়স না। বাহ বাবা ফয়সালা দিয়ে ফেলছেন অনবেলার এই বয়স না। কিন্তু যদি আপনি বলেন আর 2 টুকরা গোস্ত লবিন, একটু জুল দে, জুল দাও, ডাল দে, ডাল, ভাত এতুটি খাইয়া যদি আপনার কোন আপেল মালটা দেন, আবার এডি খান, আবার চা দিবেন, লগে চানাচুর দিবেন, বিস্কুট দিবেন, আবার এডিও খান। তা আপনার না বলে শরীর নাই, বয়স নাই, আপনি এতটি ভাত খাইলেন কেন? কথা বলেন না কেন? সারাদিন এদি পান খান, সারাদিন এদি বন খান, সারাদিন এদি চা খান, সারাদিন এদি গপ মারেন, সারাদিন এদি লম্বা লম্বা শিহুলি কন, সেগুলো পারেন কেন? আপনার না বলে বয়স নাই, আপনার না বলে আর এই সময় নাই। দুনিয়া ভোগ করার ব্যাপারে 100
আখিরাতের ব্যাপারে খামখেয়াল, আখিরাতের ব্যাপারে খামখেয়াল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের অংশটাই বুঝলা, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেল। তবে মনে রেখো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই গাফলতে গাফলতে আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানিয়ে দিল, গাফিল বানিয়ে দিল। একদিন মনে রেখো বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা। তো কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি। আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসাই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বের বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি। আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আক করলে গালি দাও, তো এই সমস্ত নাফরমানির পরিণতি। আইসো কবরে বান্দা, একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস। আইসো বান্দা। ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না, হ্যাঁ, দুনিয়াতে মাতছি না, তুমি মনে করছো মা আল্লাহ তুমি মেরুন। আল্লাহ বলছেন, না না, তুমি শোনো নাই আমি রহমান। তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহ্হার। আমি যেমন গাফফার, আমি তেমন কি কাহ্হার। আমি যেমন খুব ক্ষমাশীল, আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজুন যুনতিকাম। যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী, আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী। তুমি আমারে কি ভাবছো বান্দা? আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি, প্রতি ঢোক পানির হিসাব নেব, প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব, প্রতি বিন্দু জাররা জাররা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব। কি ভাবছো তুমি 60 বছর এমনি এমনি দিছিলাম? এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম? হায় নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ান, তুমি মনে করছো এই জিন্দেগি আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল? নাফরমান। সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল, নর্তকী দেখতে দিছিল? হাইওয়ান। কে তোমারে শিখাইল? মা কে? তোমার বাবা কে? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো আল্লাহ নাই, কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয়? 365 দিনে 1 বছর রোজার এই হাইওয়ান 16 বছর বয়স, কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপও আছে ঘরে, মাও আছে ঘরে। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেমনি হলো বলেন মিয়া? এক তো হইল ভুল হইছে, এক তো হইল হোঁচট খাইছে। 3 মাসে 9 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, আজকে আমি 1 রাকাত পাইছি না, এটা তো হইতে পারে। কিন্তু এভাবে লাগাতার 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়, 30 বছর বুঝি একজন মুসলমান গালি দেয়। কি মিয়া কোন? এটা ইনসাফের কথা বলেন, কথা বলেন না, এটা বিবেকের কথা এটা মিয়া? 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে? এটা জীবন? এটা মুসলমান? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, রাসূলকে এভাবে ভুলে যায় মানুষ, আখিরাতকে এভাবে ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
মৌলানা সাহেবের কথা বলছি আপনাদেরকে, এই অল্প কথা উনি বলছে, আপন মা বাপ সন্তানকে বেঈমান বানায় দেয়। আপনি তো আপনার সন্তানকে বেঈমান বানায় দিলেন মিয়া। এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন? এই জিন্দেগির কি অর্থ আছে মিয়া? জীবন মানে শুধু সোফা? জীবন মানে শুধু খাট? এটাই জীবন? একটা মানুষের বয়স 60 বছর, এবার হিসাব দেয়, এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2 আলমারি, 4খান খাট, 1 ডজন কাঁচের প্লেট, 4টা নুনের বাড়ি। এটি হলো এবার কামাই, এই 60 বছরের কামাই। 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছে, বাইক একখান বিল্ডিং করছে, 2 রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস লাগাইছে, খালাস, শেষ বাবা। এক মুসলমানের জিন্দেগি এতটুকুতে শেষ? কথা বলেন না কেন? কি হিসাব দিলেন? কি হিসাব মিলাইলেন? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? হাসরের ময়দান কোথায়? সেটা কার জন্য? সেটা কে সাজাবে? সেটা কে সাজাবে? অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় বান্দা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা, হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল, কাছায় গেল, আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রই না। অথচ কিয়ামত তো খুব কাছাকাছি। আচ্ছা, কিয়ামত মানে আরো দেরি তো হবে, কিন্তু আপনি মরে গেলে তো আপনার কিয়ামত, আখিরাত শুরু। আমার পরে নইলে পৃথিবী একবারে, মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গেছে গা, আধুনিক হইয়া সবাই বাসা বাড়ি এখন চাঁদের দেশে, তো আমার কি লাভ? কথা বুঝছেন নি আমার কথা? আমার কি লাভ? বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা, যাক না, আমার ফায়দা কি? আমার বাপ এই জন্য হিসাব করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আখিরাতের ফিকির করে, সেই বুদ্ধি। আল্লাহর কসম বাপ, দুনিয়া আপনি যেদূর পারেন এদূর করে যান, এর বেশি দরকার নাই। আপনার পরে বাকিরা আবার করবে, আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না। আমার দাদা মরার পরে আমার বাপে কামাই রোজগারি বন্ধ করে নাই। আমার বাপ মারা গেছে আজকে 9 বছর আগে, তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি। দুনিয়া 3 পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি। দাদায় বাড়ির ভিট বাঁধা গেছে, বাপে মনে করেন ছাদ দিয়া গেছে 1 তালার, তো এরপরে ফুতে আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইলস লাগাইয়া রুম টুম ঠিক কইরা এখন থাকে, এমন হইতে পারে না? তাহলে দুনিয়া এই ঘর 3 পুরুষ মিলাইয়া সাজাইছে, এটা হতে পারে দাদা বাপ পুত। কিন্তু আল্লাহর কসম, কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে, এটা আপনারটা যদি আপনি না সাজান, তা আপনার ছেলে, আপনার নাতি, কিয়ামত পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না, একটা ঘরও না আমাদের ছিল না। আমরা একটা সরকারি বাসায় থাকতাম, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, সরকারি লিজের বাসা, সরকারি ট্যাক্স দেওয়া বাসা। এখন এটা ফেরত দিয়ে দিছি, 9 বছরের মাথায় সরকারের ঘর সরকারে দিয়ে দিছি, স্বেচ্ছায় নিজেরা অফিসে গিয়ে দিয়ে ধরেন আমি বললাম 9 বছরের ব্যবধানে
আলহামদুলিল্লাহ 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে, ঘর হয়েছে, সবাই ঘরেই থাকে। তাহলে বুঝাইতে চাইলাম এটা দুনিয়া মিলেই যায়, দুনিয়া হয়েই যায়। যে সন্তান এতিম সেও বড় হয়ে যায়, যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয়, বাড়ি করে, ঘর করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, উপার্জন করে। দুনিয়া আমনের লেগে আটকাইবে না, আখিরাত আটকায় যাবে, কবর আটকায় যাবে। আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন, আল্লাহর কসম কিচ্ছু হবে না, দুনিয়া চলেই যাবে, কিন্তু আখিরাত আটকায় যাবে। আখিরাত, কবর আটকায় যাবে। আখিরাত সাজাইতে হয়, আখিরাত বানাইতে হয়, আখিরাত গড়ে নিতে হয়, নিজেরও সন্তানেরও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? ছেলেটা খাটে না, ঘুমা, প্রয়োজনে মাটিতে ঘুমা, কিন্তু আল্লাহকে সেজদা করতে হবে। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে মাটিতেই তো আমরা ঘুমাই। দাওরায়ে হাদিসের বড় ছাত্র মাটি ঘুমায়, নুরানির বাচ্চাও মাটিতে ঘুমায়। তো ঘুমায় তো মাটিতে, কিন্তু ডাক দেয় আরশে আজিমের মালিক মহান আল্লাহকে, সম্পর্ক রাখে আরশে। ঘুমাইছেন, ঘুমাইছেন, খামখেয়ালি মনে করছেন একটা বাচ্চা 2 রাকাত নামাজের সমস্ত নিয়ম কানুন শিখাইছে। বহু বদনসিব মুসলমান 60 বছরেও কোনোদিন ঠিক মতো দোয়ায় কোন আত্তাহিয়াতুটাও করতে পারে না, এমন দুর্ভাগা মুসলমান নাই? তাহলে সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন, বাপ 60টা বছরে এই মালিকের জমিনে কি পরিমাণ ভাত খাইলা, কি পরিমাণ আলো বাতাস, মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা, তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা, বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিক মতো লইতে না। সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়াও শুদ্ধ করে পড়তারো না, কিত্তা ভাত খাইলা এতটি ভাত? দুনিয়া এতগুলো ভাত কেন খাইলা? কি ফায়দা ছিল, কি দরকার ছিল, কি লাভ ছিল? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, গোটা দুনিয়া ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি আল্লাহই গোটা জমিনের সব কিছু সৌন্দর্যময় করে সাজিয়ে চমৎকার করে, আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয়, তো গোটা কায়নাত কতটা সুন্দর, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, এক একটা পাখি কত সুন্দর, এই আসমান কতটা সুন্দর, এই জমিন কতটা সুন্দর, এক মানুষের চেহারা কত সুন্দর, এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর। আমি তো প্রায় বলি যে গোটা পৃথিবীতে, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের তো অসংখ্য জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আজ 21 বছরে আমি কত জায়গায় গেছি, এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম। কিন্তু আমার 3 বছরের একটা ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ে সুমাইয়া নাম। তা আমার এই ছোট মেয়ে পয় যখন হাসি দেয়, আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওটা সেরা। ওই বাচ্চার মুখের হাসি কি অসাধারণ সুন্দর, কি অসাধারণ সুন্দর। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি, তোমার জন্য, তোমার জন্য। আর আমি তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার জন্য। सारी दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলে, বান্দা, तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি কার জন্য? দুনিয়া কার জন্য? আমার জন্য। দুনিয়া আমার জন্য, আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি।
সবকিছু বানিয়েছি তোমার জন্যে, তোমাকে বানিয়েছি আমার জন্য।